সরকারকেই এজন্য সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ব্যাপী জনসচেতনতা সৃষ্টি এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। অপরাধীকে শাস্তি দিতেই হবে। পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদক থেকে পরিবেশক অর্থাৎ ক্ষেত থেকে পাক পর্যন্ত পর্যায়ক্রমে সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে। সরকারকেই এজন্য সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। কেবল অর্থ নির্ভর প্রকল্প ভিত্তিক উদ্যোগ নয়, বরং ব্যাপক জনসম্পৃক্ততা সৃষ্টির মাধ্যমে একটি নতুন কর্মধারা তৈরি করতে হবে। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী উদ্যোগ নিতে হবে অগ্রাধিকার ভিত্তিতে। বাংলাদেশের খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি মানুষের খাদ্য প্রাপ্তি ও খাদ্য মূল্যস্ফীতির উপর প্রভাব বিস্তার করে। সংবাদ মাধ্যমের মতে 2026 সালের জানুয়ারিতে বাংলাদেশে পয়েন্ট টু পয়েন্ট খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 8.58% হয়েছে, যা 2025 সালের ডিসেম্বরে ছিল 7.71%। এর অর্থ হলো চাল, ডাল, ভোজ্য তেল, মাছ, মাংস, ডিম এবং শাকসবজির মতো প্রধান জিনিসপত্রের দাম বেড়েছে, যা সাধারণ ও নিম্নবিত্ত পরিবারের খাদ্য ব্যয়ের উপর চাপ সৃষ্টি করেছে। খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পরিবারের অন্যান্য ব্যয়কে প্রভাবিত করেছে। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ও দাবি থাকবে তারা যেন খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য সুরক্ষা, কৃষি ও কৃষকের সমৃদ্ধি এবং পরিবেশ ও প্রাণ বৈচিত্র্য তথা অ্যাগ্রোইকোলজি বিবেচনায় রেখে টেকসই কর্মসূচি গ্রহণে অগ্রাধিকার দেন। খাদ্যের বিশাল বাজার তথা উৎপাদন থেকে পরিবেশন পর্যন্ত ধাপগুলিতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির সুযোগও রয়েছে। এজন্য খাদ্য ব্যবস্থাপনা চক্রে তরুণ যুব উদ্যোক্তা সৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এমত অবস্থায় নাগরিক সমাজের আকাঙ্ক্ষা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আমরা নতুন সরকারের কাছে জোর দাবি জানাই।